একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক মা হালিমা সাদিয়ার নিকট একটি অভিযোগ করলেন। ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মাধ্যমে হয়। তাই হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করলেন যে, আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি, কিন্তু আমার ভাইয়েরা সারাদিন রোদের মধ্যে গবাদি পশু চরাতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে। আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে, তাই আমি আগামীকাল থেকে তাদের সঙ্গে যাব। হালিমা সাদিয়া তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরা, তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়ার কোনো কথাই মানতে চাইলেন না। তিনি বললেন, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যে একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে। আমি আমার ভাইদের কষ্ট কিছুটা হলেও দূর করব। হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন, কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না, বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল। হালিমা সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সম্মান করত। হালিমা সাদিয়া চিন্তা করলেন, যদি লোকেরা আমাকে প্রশ্ন করে, যেই বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে, তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে, তখন আমি কি উত্তর দেব? তাছাড়া হালিমা সাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তার কলিজার টুকরা মুহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন, তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই জোর করেন যে হালিমা সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইয়েরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না, কারণ তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্ভব ভালোবাসতেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারব, কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারব না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কোনো কথাই শুনলেন না। পরের দিন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেতার মতো নয়, বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন। একদিনের ঘটনা, তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চরাতে গিয়েছিলেন। তখন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করছিলেন সেখানে খুব নিকটেই একটি পাহাড় ছিল। হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলেন এবং পাহাড়ের উপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো। তারা কাঁদতে কাঁদতে হালিমা সাদিয়াকে বললেন, অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে। আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন, দুইজন অচেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে। অপ্রত্যাশিত এই খারাপ খবরে হালিমা সাদিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তিনি থরথর করে কেঁপে উঠলেন। হালিমা সাদিয়া তখন আব্দুল মুত্তালিবের সেই কথা স্মরণ করতে লাগলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই শিশুর সুরক্ষার প্রতি কড়া নজর রাখবে, কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে। এই ঘটনা স্মরণ করে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রে সাহায্যের আবেদন করলেন। গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটে গেলেন। যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা অবাক হয়ে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদেই রয়েছেন এবং তিনি সেখানে বসে বিশ্রাম করছেন। তার মাথায় মুকুট, গায়ে রাজকীয় পোশাক। দুইজন যুবক তার ডান এবং বাম পাশে বসে তার দেহ মোবারক মালিশ করছেন, ঠিক যেন একজন দাস তাদের মালিকের সেবায় নিয়োজিত। যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল, ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মুচকি হেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন, আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক, যারা সব সময় আমার সঙ্গেই থাকে। এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হালিমা সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন। তবে এই ঘটনার পরেও 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, কিন্তু হালিমা সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন। এই ঘটনার কিছুদিন পর হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার খুব নিকটে পৌঁছার পর হালিমা সাদিয়া প্রাকৃতিক প্রয়োজনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁবুতে রেখে তাঁবুর বাইরে গেলেন।
বাইরে আসার পর